নমস্কার দর্শক, আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। সন্তু পান বিজেপিতে যোগদান করেছেন, একজন বিশিষ্ট সাংবাদিক, এবং শুধু সাংবাদিক নয়, যেটা বলা যেতে পারে যে চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারেন সেই সাংবাদিক তরুণ তুর্কি, যিনি সাংবাদিকতা ছেড়ে দিয়ে একেবারে সোজাসুজি বিজেপিতে যোগদান করেছেন। এই যোগদান কি সত্যি সত্যি সন্তু পানের ক্ষেত্রে ভালো হলো, নাকি বাংলার জন্য ভালো হলো? এই প্রশ্ন নিয়েই আজকে আমার এই প্রতিবেদন। সন্তু পান যেটা করলেন, সন্তু পানের মধ্যে যে সাহস, যে সাহসিকতা আমরা দেখেছি, বাংলার বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে কিন্তু আমরা এইরকম সরাসরি চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারে এই ধরনের সাংবাদিক কিন্তু বিরল। খুব কম সংখ্যক হাতে গোনা সাংবাদিক আছেন যারা এই ধরনের প্রশ্ন সরাসরি চোখে চোখ রেখে করতে পারেন। তার মধ্যে অন্যতম হচ্ছে সন্তু পান। কিন্তু সন্তু পান এই যে বিজেপিতে গিয়ে যোগদান করলো, এতে অনেকটা ক্ষতি করে দিল বা অনেকটা বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেললো বাংলার সংবাদ মাধ্যমে যারা সাংবাদিকতা করেন নিজস্ব স্টাইলে তাদের। কারণ এখন মমতা ব্যানার্জির বলতে কোনো অসুবিধা হবে না যে আপনি প্রশ্ন করছেন কারণ আপনি বিজেপি করেন, বিজেপির দালাল। এই তকমাটা লাগিয়ে দিতে কোনো অসুবিধা হবে না, কারণ এই তকমাটা লাগিয়েই বলবেন ওই তো আর বাংলা, রিপাবলিক বাংলার সব থেকে বড় সাংবাদিক যিনি, সেই সন্তু পান চোখে চোখ রেখে কথা বলতেন, কাউকে তিনি ছাড়তেন না। তার কারণ বিজেপিতে যোগদান করবেন বলে, বিজেপি থেকে টিকিট নিয়ে বিধায়ক হবেন বলে। তাই আপনি যে প্রশ্ন করছেন, আপনার প্রশ্ন করার মূল কারণ হচ্ছে ফায়দা নেওয়ার। বিজেপি থেকে কিছু একটা ফায়দা নেবেন বা অন্য কোনো দল থেকে আপনি দালালি পাচ্ছেন। এই তকমাটা লাগিয়ে দিতে কিন্তু মমতা ব্যানার্জি এবং তার দলের কোনো অসুবিধা হবে না। এবং এর ফলে বাংলার রাজনীতিতে কিন্তু একটা বড় অভাব দেখা দিল। চোখে চোখ রেখে সংবাদ মাধ্যমে যে প্রশ্ন, সেই প্রশ্ন করার সাংবাদিক। এর ফলে বাংলার সংবাদ মাধ্যমের বহু সাংবাদিক যারা এই ধরনের প্রশ্ন চোখে চোখ রেখে করতে পারেন না, তারাও কিন্তু এখন অনেকটা পিছিয়ে যাবেন। অনেকটা কোথায় যেন একটা ঘেটে গেল পুরো বিষয়টা। সন্তু পান যোগদান করলেন বিজেপিতে। বিজেপিতে যোগদান করে তিনি হয়তো একজন বিধায়ক হবেন, যদিও তিনি সেটা বলছেন না, কারণ টিকিট তাকে দেওয়া হবে একেবারে ভেতরকার যে খবর, সেই খবর। কারণ বিজেপি চাইছে এই রাজ্যে অন্য দল থেকে লোক না নিয়ে, মানে বিশেষ করে তৃণমূল থেকে কেউ এসে তাকে যোগদান করার থেকে তারা কিন্তু নতুন মুখ এবং পরিচিতি মুখ খুঁজছে, যে মুখ ভোটের বৈতরণী পার করাতে পারবে, যে মুখের মধ্যে সরলতা আছে, যে মুখ প্রশ্ন করতে পারে, যে মুখ প্রতিবাদ করতে পারে। এই ধরনের মুখের সন্ধান কিন্তু বিজেপি বারবার করে চালিয়ে যাচ্ছেন এবং সন্তু পানকে তারা পেয়েছেন। কারণ সন্তু পানের মধ্যে সেই গুণগুলো আছে যে তিনি সরাসরি চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারেন এবং বিধানসভায় যদি টিকিট পেয়ে বিধায়ক হন, তিনি কিন্তু বিধানসভার ভেতরেও একেবারে সরাসরি প্রশ্ন করতে পারবেন। তো এই রকম বলিষ্ঠ লোক কিন্তু বিজেপি খুঁজছে, তাতে বিজেপির লাভ আছে। কারণ বিজেপি চাইছে তৃণমূল থেকে কেউ এসে তাদের দলে যোগদান না করুক, আর পুনরাবৃত্তি তারা চাইছে না। তারা চাইছে একদম নতুন মুখ, নতুন ভাবে বিজেপিকে এগিয়ে নিয়ে যেতে। কিন্তু এর ফলে যেটা হলো, বাংলাতে যে মানুষটি সব থেকে বেশি চোখে চোখ রেখে যেরকম অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন করতে পারেন, যেরকম মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে পারেন, সেই ধরনের বলিষ্ঠ সাংবাদিক কিন্তু আমরা হারালাম। সেই সাংবাদিক কিন্তু চলে গেল হচ্ছে ভোটের ময়দানে বা একটা কালারের মধ্যে কিন্তু তিনি চলে গেলেন। আর তার সাথে
একটা বিরাট ফাঁকা ময়দান রেখে গেলেন, যেখানে আর কোনো সাংবাদিককে এইভাবে প্রশ্ন করতে দেখা যাবে না। বিরল থেকে বিরলতম সাংবাদিকের অভাব এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিরাট আকারে। কারণ পশ্চিমবঙ্গে যারা সাংবাদিকতা করেন তারা রীতিমতো কোনো না কোনো পক্ষপাত দুষ্ট, কারোর না কারোর পকেট থেকে পয়সা নিয়ে তারপর তারা সাংবাদিকতা করেন। এটা আমরা দেখেছি। কারণ শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, লাগাতার যে দুর্নীতি, সেই দুর্নীতির খবর জানলো হচ্ছে 2022 সালের পর, যখন পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হলো। তার আগে শিক্ষা নিয়ে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে, সেই সংবাদ মাধ্যমের কাছে ছিলই না। এখন প্রশ্ন হচ্ছে, ছিল না নাকি ছিল, সমস্তটাই টাকার চাপে চাপা পড়ে গেছিল। তো বাংলার সংবাদ মাধ্যম কিন্তু এইরকম একটা জায়গায় আছে, ভগ্ন দশার মধ্যে শুধু টাকা পাহাড় জমিয়ে জমিয়ে তারা শুধু লাফালাফি করছে। তাদের মধ্যে না আছে কোনো পরিবর্তন করার চিন্তা ভাবনা, না সোজাসুজি প্রশ্ন করা, যে সংবাদ মাধ্যমে যেটা কাজ, সেই কাজটাই তারা ভুলতে বসেছিল। আর তখনই সন্তু পানের কিন্তু আবির্ভাব, এবং সন্তু পান কিন্তু দেখিয়ে দিয়েছিল যে যে দলের যে কোনো নেতা নেত্রী হোক না কেন, তাকে সরাসরি প্রশ্ন করা যায় এবং তাকে প্রশ্ন করতে হবে। এখন সেই জায়গাটা সন্তু পান চলে যাওয়ার ফলে অনেকটাই কিন্তু ফাঁকা ময়দান হয়ে থেকে গেল, এবং যার ফলে আমাদের যেটা মনে হয় যে সন্তু এটা একটা বড় ভুল করলো। সাংবাদিকতার জীবনে যেভাবে তিনি একটা ছাপ ফেলে রাখছিলেন, যেভাবে তিনি এগিয়ে যাচ্ছিলেন, যেভাবে রিপাবলিক বাংলার অর্ণব গোস্বামী তাকে একেবারে পূর্ণ সমর্থন দিয়ে রেখেছিলেন, সেই জায়গাটা হয়তো কোথাও যেন ছেদ পড়ল, কোথাও যেন তিনি রাজনীতিবিদ হয়ে উঠলেন। কিন্তু এই রাজনীতিবিদের গ্রহচক্রে পড়ে তিনি হারিয়ে যাবেন না তো, এই প্রশ্ন কিন্তু থেকেই গেল। তার কারণ আমরা এর আগে দেখেছি, সন্ময় বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে সরাসরি বিজেপিতে যোগদান করেছিলেন মেদিনীপুরের একটি জায়গা থেকে, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে সন্ময় বন্দ্যোপাধ্যায় সেভাবে কথা বলতে পারতেন না বিজেপির বিরুদ্ধে। কিন্তু তিনি তার পোর্টাল চ্যানেলগুলো কিন্তু বন্ধ করেননি, কারণ যেহেতু তার স্বাধীন চ্যানেল। আজকে যদি তিনি অন্য কোনো চ্যানেলে থেকে যদি জয়েন করতেন, তা সেটা তার খারাপ হতো, কারণ তিনি বিজেপির বিরুদ্ধে কোনো যদি নিউজ আসতো সেই নিউজ করতে পারবেন না। যার ফলে তিনি কিন্তু একেবারে সরাসরি বিজেপিতে যোগদান করেছিলেন, এবং পরবর্তীতে তিনি নিজেও ফিল করেছেন যে তার যে সাংবাদিকতা, তিনি যে কথাগুলো বলতে চাইছেন, কোথাও যেন আটকে যাচ্ছে, কোথাও যেন বাধা সৃষ্টি হচ্ছে বিজেপি। তাই কোনো রকম রাগ ঢাক না করে তিনি কিন্তু বিজেপি ত্যাগ করেছিলেন। ত্যাগ করে আবার তিনি পুনরায় স্বমহিমায় কিন্তু তার পোর্টাল চ্যানেলগুলোতে তিনি কিন্তু সংবাদ পরিবেশন করেন, দিনের পর দিন করেও আসছেন, এবং তার জনপ্রিয়তা আমাদের আর বলতে লাগবে না। তাই সন্তু পান যেটা করলো, সাংবাদিকতার যে ছাপ তিনি রেখে দিয়েছিলেন, তিনি হয়তো একজন বড় বিধায়ক হবেন, হয়তো তিনি বিধানসভায় গিয়ে উত্তাল করে দেবেন প্রশ্নবাণ ছুড়ে, কিন্তু সাংবাদিকতা খুলে একটা বড় কিন্তু ফাঁকা রয়ে গেল, এবং সেই গ্যাপ পূরণ কবে হবে বা কে করবে বা কারা করবে, সেটা কিন্তু এখন সময়ের অপেক্ষা। তো এই জায়গা থেকে সন্তু পান যে ভুলটা করলো, এবং সেই ভুল আগামী দিনে আমাদের এই বৃহত্তম যে সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমের কিন্তু একটা বড় আঘাত বলা যেতে পারে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আমাদের যেটা মনে হয়েছে যে সন্তু পান এটা একটা ভুল করলো, এবং তিনি পারতেন সাংবাদিকতাতেই থেকে গিয়ে যেভাবে তিনি প্রশ্ন করছিলেন বিরোধীকে, সেই প্রশ্ন তিনি চালিয়ে যেতে, তাতে মনে তার জয় আরো বিরাট হতো।
দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাব নিউজে। আমার নাম বিশ্বজিৎ পাল, আবির্ভাব নিউজের জন্য।